আমার ব্লগটা এখন থেকে চালু করেছি। তো আমি এখন তরকারি কাটবো। তো তোমরা দেখো যে আমি আজকে অন্য রকমের তরকারি করবো। যেটা খুব কম করে সবাই। তো পটল, পেঁয়াজ, আলু এটি কেটে নেবো। কেটে নেওয়ার পরে তারপর দেখাবো কিভাবে তরকারি করে। মানে অল্প, অল্প করে দেখাতে পারবো। কারণ আমার মোবাইল ধরতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তার জন্যে তোমরা সবাই যুক্ত থাকো আমার ভিডিওর সাথে। ভিডিওটা করছি, সামনে আছি অনেক কিছু ভুলে যাচ্ছি। কি বলবো না বলবো কিচ্ছু বুঝতে পারছি না। তো যেগুলো তরকারি দেখলে ওদের সাথে আবার ওদের সাথে না ওইটির সাথে আবার এড করবো টমেটো আর লঙ্কা দেবো। লঙ্কাটা দেখাইনি তো কেটে নেবো। প্রসেস থাকবে সবকিছু। এমনি ভালো লাগে না তার জন্যই ভিডিও বানাচ্ছি। কি করবো? এখানে যদি উল্টাপাল্টা বকি, বকে যদিও ছাড়ি, যদি ভাইরাল-টাইরাল হয়ে যায়, ভাইরালের দরকার নেই। ভিউজ-টিউজ হলে একটু ওয়াচ টাইমটা বাড়লে ১০ টা টাকা দিলে আমার কাজ হবে কিন্তু একটু বাইরে খাবারটা খেতে পারবো। মানে বেশি না মাসে আমাকে ৳২,০০০ দিলে হবে। মাসে ৳২,০০০ দিয়ে আমার খাওয়া-দাওয়াটা হয়ে যাবে। আমি জানি YouTube এ আমার সাকসেস সাকসেস না। YouTube এ জানি আমার হবে না। আমি এমনি এরকম করে অনেক ভিডিও ছাড়ি। মাঝে মধ্যে এটা চ্যানেল ছাড়লাম, আলাদা চ্যানেল ছাড়লাম। ছাড়তেই থাকি উল্টাপাল্টা। হয় না। একটা জিনিস নিয়ে থাকলেও হয় না। পারি না। ধুর! এমনি, এমনি বকে যাওয়াই ভালো বেশ। গল্প করতে করতে তরকারি কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ টমেটো আর ঝাল অ্যাড করে দিয়েছি। প্রথমে আমরা আলুটাকে ভেজে নিচ্ছি। এই দেখতে পাচ্ছ আলুতে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। তো এবার এটাকে সুন্দর করে ভাজবো। লঙ্কা দিয়ে করেছি তো এখানে হালকা করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে মাখাবো পেঁয়াজটাকে। তরকারিটা এখন কত সুন্দর লাগছে দেখতে। মানে সবগুলোকে আস্তে আস্তে মাখিয়ে দিলাম। এরপরে হালকা করে জল দেবো। জল দিয়ে তারপরে তরকারিটা হয়ে যাবে।